হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো শুভ বিজয়া। তো গুড মর্নিং। আজ হচ্ছে সকাল থেকেই আর কি ব্লগটা শুরু করছি। 7 দিন পর আবার দেখো একটা ব্লগ দিচ্ছি। তো ব্লগে ভিউ নেই বলে কদিন ধরে পুজোর কটা দিনও ওই শর্ট ভিডিও দিয়েছি। ঘরের কাজ শর্ট ভিডিওতে দেখায়নি, এমনি আর কি শর্ট ভিডিও দিয়েছি। তো তোমরা যেহেতু একঘেয়েমি পছন্দ করো না, তো সেই জন্যেই ভাবলাম যে একটু অন্যরকমভাবে একটু শর্ট ভিডিওগুলো দিই। তো ঠাকুর মন্দির, বিভিন্ন পূজা প্যান্ডেল তো সমস্ত কিছুই দিয়েছি তার মধ্যে। তো দেখো সকালবেলা হাজব্যান্ড আর কি বাজার থেকে আর কি সবজি, তারপর হচ্ছে সিম নিয়ে এসেছিলো, আর এদিকে হচ্ছে ভেটকি মাছ নিয়ে এসেছিলো। তো সেটা আর কি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। তো সর্ষের তেলে আজকে পুরো রান্নাটা করব। তো দেখো এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর একটু মায়ের বাড়ি যাওয়া আছে, ওই দশমীর জন্য মা আর কি নিমন্ত্রণ করেছিল। তো চলো মাছের ঝোলে ওই একটু কালো জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আর ফুলকপি আর আলুগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দেবো। আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টমেটো দিয়ে নেব। তো দেখো এই মশলাটা সব কিছু ধুয়ে আর মশলার বাটিটা ধুয়ে আর কি সুন্দর করে একটু কষিয়ে নেব। তো পুজোর কটা দিন ভালো কেটেছে, তোমাদের মন কেটেছে সেটা জানিও। আর দেখো মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখানে হচ্ছে টেবিলটাকে আর কি ক্লিন করতে চলে আসলাম। তো দেখো এখানে হচ্ছে অনেকদিন পর আর কি আবার ঘরের কাজ রেগুলার তো করেই থাকি, তবুও ভিডিওটা শেয়ার করছে অনেকদিন পর আর কি। তোমরা জানিও যে ঘরের কাজ দেখতে ভালোবাসো না অন্য রান্নার ভিডিও দেখতে ভালোবাসো, সেটা আমাকে জানিও। সেই মতো আর কি ব্লগটা বানাবো। কিন্তু কি বলতো বন্ধুরা, ওই ভিউজটা ডাউন, তো সেই জন্য তো সন্ধ্যেবেলা চলে এসেছি। তো দেখো এখানে পনির পকোড়া বানাবো, তো সেই জন্যে না একটু ওই পাতলা পাতলা করে পনিরটাকে আর কি কেটে নিচ্ছি। তো পনিরের যে পকোড়াটা খেতে সত্যি খুব ভালো হয়। তো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তো বন্ধুরা অনেকটাই দাম পড়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে কিছুটা পনির ছিল আর কিছুটা রান্না করেছিলাম, তো সেই জন্যই। আর এই দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে বেসন, আর এদিকে হচ্ছে কালো জিরে, একটু চিনি, লঙ্কা, হলুদ, একটু জিরে গুঁড়ো, সমস্ত কিছু, আর একটু পোস্ত দিয়েছি একটু মচমচে ভাবটা আনার জন্য। এখানে ভালো করে ব্যাটারটাকে একটু ঠিক মতো করব, তারপরে হচ্ছে পনিরটাকে এর মধ্যে চুবিয়ে নিয়ে আর কি তেলে ভেজে নেব। আমাদের যে পাড়ায় যে পুজোটা হয়েছিল, তো হাজব্যান্ডের ক্লাবের থেকে হাজব্যান্ড আর সবাই মিলে এখানে ক্লাবের থেকে আর কি পাড়ার সবাই সদস্যরা মিলে আর কি পুজোটা করেছিল। তো সেই জন্যে আর আমরা হচ্ছে বাতকুল্লাতে গিয়েছিলাম। আর প্রত্যেক বছর কল্যাণী, তারপরে হচ্ছে বাতকুল্লা, বনগাঁ যাওয়া হয়। তো এবারে হচ্ছে পুজোর একটু হাজব্যান্ডের চাপ ছিল, তো সে হচ্ছে পুজোর হচ্ছে ওই ক্যাশিয়ারের দায়িত্ব ছিল। তো সেই কারণে আর কি পুজোটা সবাই মিলে ক্লাবের থেকে করা হয়েছিল। তো সেই কারণে আর কি যাওয়া হয়নি, তো শুধু বাতকুল্লাতেই আর কি গিয়েছিলাম। তো দেখো এখানে হচ্ছে ভালো করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা যেহেতু সোপ করার জন্য একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। অতিরিক্ত তেল তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তো পকোড়াটা আমার মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। আর কয়েকটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় কোথায় গিয়েছিলাম। তো দেখো এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। তো চলো খাওয়াই যাক। আর তোমরা কোথায় কোথায় ঘুরেছো, কোন কোন প্যান্ডেলে গিয়েছো, তোমাদের কেমন প্রতিমা হয়েছে আর কেমন মজা করেছো তোমরা একটু জানিও। তো দেখো এখানে হচ্ছে পুজো তো শেষ, মনটা তো বন্ধুরা অনেকটাই খারাপ হয়ে আছে। তো কিছু জামা কাপড় ছিল, সেগুলো গোছ করা হয়নি, ভাঁজ করা হয়নি, তো সেগুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর এই একটা শাড়ি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দশমীতে মাকে সিঁদুর দেওয়ার জন্য এটা পরে গিয়েছিলাম। আর কৃতিকার কিছু জামা ছিল, আমার কিছু জামা ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়িটা 3 বছর হয়ে গেছিলো শাড়িটা, এখন আর ভালো লাগে না পরতে। শাড়ি পরতে ভালো লাগে না বলতে, ওই কি বলুন তো, শাড়ি পরতে ভালো লাগে কিন্তু না ওই গরমের জন্য, এত গরম পড়েছিল পুজোতে, তো মনেই হচ্ছে না যে শাড়িটা গায়ে কি করে রাখবো। তো সেই কারণে আবারও একটা বছরের জন্য মায়ের জন্য অপেক্ষা করতে হবে। সেই আবার একটা বছর পরে আবার মা দুর্গা দেবী আসবেন।
তো তাই জন্য আমাদের মেয়েদের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কার কার মন খারাপ হয়েছে সেটা জানিও। তো দেখো মায়ের বাড়িতে চলে এসছে। মা না এই শাড়িটা না সোনাঝুরির থেকে নিয়ে এসেছিলো। এত নরম, যেহেতু বয়স্ক মানুষ, তো তোমরা জানো যে বয়স্ক মানুষের শাড়ি বেশি ঝিকঝাক বা চকমকে শাড়ি তো মা তো পরে না, তো সেই জন্যই এত নরম, এত সফট, মানে একদম সেই নরম। আর এই শাড়িটা দিদি দিয়েছিল মাকে, তো সেটাও মা আর কি আলমারিটা ভাঁজ করছিল, তো সেই জন্যে আমি ভাবলাম তোমাদের সাথে শাড়িগুলো একটু শেয়ার করি। তো এটা হচ্ছে মা পুজোতে নিয়েছিল, একদম সাদার মধ্যে এই অনেকটা জামদানির মতো কাজ করা। তো কী শাড়ি সেটা জানি না, কিন্তু মাকে পরে না বন্ধুরা অনেকটাই সুন্দর লাগছিল। মা যেহেতু বয়স্ক মানুষ সেই জন্য সাদা আর কি নিয়েছিল। তো চলো দেখো পরের দিন মা আর কি তুলসী পুজো করে নিয়ে এখানে হচ্ছে ঠাকুরটা আর কি পুজো দিয়ে নেবে। তো এখানে ফল আমান্য করে নিয়েছে। এখানে হচ্ছে মার সব দেখো গাছের ফুল, ওখানে জবা ফুল আছে, নীলকণ্ঠ ফুল আছে, সাদা ফুল আছে। তো শিব ঠাকুরকে চান করিয়ে নিয়ে তো মা এখানে সমস্ত পুজো দিতে থাক। তো চলো ওদিকে হচ্ছে খাওয়ার প্রিপারেশনটাও আমি করে ফেলি। এখানে হচ্ছে বাটি আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি ওই, আর এদিকে হচ্ছে আলু ভাজাটা আর কি করে নেব। তো এই আলু ভাজা বলতে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর এখানে হচ্ছে মা একটু পরোটা ভেজে নিয়েছিল। মায়ের হাতের পরোটা সত্যি অসাধারণ লাগে, সে ময়দার হোক বা আটার হোক। তো চলো আজকে টিফিনটা সকালে করেই নিই। তো এখানে হচ্ছে বাটি আলু চচ্চড়ি আর এদিকে হচ্ছে পরোটা। তো কৃতিকা তো এখনও আসেনি, আমি আর কি আগের দিন রাত্রে একাই চলে এসেছিলাম। তো কৃতিকা ছিল বাড়িতে, তো সেই জন্যে। আর দেখো মা একটু ওই দেশি চিকেন নিয়ে এসেছিলো, তো সেটাকে আর কি ভালো করে কষিয়ে আর কি রান্নাটা করব। তো চলো চিকেনটা কষাতে কষাতে তোমাদের সাথে কিছু প্যান্ডেল শেয়ার করে দিই। তো দেখো এটা অনেকটা রাজবাড়ির মতো আর কি প্যান্ডেলটা করেছে বাতকুল্লাতে, এত সুন্দর। আর সত্যি প্রতিমা সত্যি অনেকটাই সুন্দর, তো দেখে না সত্যি বন্ধুরা মনটা ভরে যায়। তো এত সুন্দর ঝাড়বাতি, আর দেখো কারুকার্যগুলো অনেকটাই সুন্দর। তো হচ্ছে এটা বাতকুল্লাতে কোথায় গেছি আমি তো সঠিক চিনি না, তো যেখানে যেখানে তাহিরপুর, বাতকুল্লা, চাকদাতে, মানে সব জায়গায় আর কি গেছি। তো সেখান থেকে আর কি তোমাদের সাথে যতটা পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো তোমরা জানিও। আর আমি কৃতিকা একটু সেজেগুজে গিয়েছিলাম, তো সেই সব ছবিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটাও হচ্ছে বাতকুল্লাতেই আর কি। তো খুব সুন্দর পুজো করে, ওদের থিমটা খুব সুন্দর হয়। আর দেখো এখানে হচ্ছে একটু চাকদা গিয়েছিলাম, তো ওই 3 দিন করে আর কি ঠাকুর দেখা হয়েছে। আর দেখো একটু সেজে গুজে নিয়ে আর কি গিয়েছিলাম, শাড়ি পরে গিয়েছিলাম। আর এটা হচ্ছে চাকদাতে প্যান্ডেলগুলো সত্যি অসাধারণ। আর এই হচ্ছে দেখো এখানে সহজ পাঠের মানে একটা থিম ওরা করেছে, খুবই সুন্দর। আর প্রত্যেকটা সুন্দর কারুকার্য। আর এদিকে হচ্ছে গিয়েছিলাম ওই মানে তাহিরপুর বাতকুল্লা। আর প্রত্যেক বছর বনগাঁ কল্যাণী যাওয়া হয়, তো এবছরটা হাজব্যান্ডের ওই একটু পুজোটা করেছিল বলে ওরা সবাই মিলে, তাই জন্য আর কি যাওয়া হয়নি। তো সত্যি এত সুন্দর প্যান্ডেল। তো কিছুটা প্যান্ডেল করেছে কড়ি দিয়ে, পাটকাঠি যেটা হয় সে সুপারি, এগুলো দিয়ে করেছিল। আর সত্যি মায়ের অপরূপ সুন্দর। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা। দেখা হবে অন্য একটি ব্লগে।